আজকে আমি সরাসরি চলে এসেছি কৃষকের মাঠেই এবং এখানে এসে দেখতে পাচ্ছি সে কিন্তু আলু তুলছে নিজেই বস্তায় ভরাই করছে এবং এই আলুটা আজকে কি দামে বিক্রি হচ্ছে বা আলু আদৌ বিক্রি হয়েছে কিনা, সে আলুটার ফলন কেমন হয়েছে, সাইজ কেমন হয়েছে, আপনাদেরকে সাইজটা তো আমি দেখিয়েই দিচ্ছি এখানে, আর ফলন কেমন হয়েছে তার মুখেই শুনবেন। আজকে আপনাদেরকে কৃষকের মাঠে এসে সরাসরি ভিডিও দিচ্ছি, ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের কথাই আমি তুলে ধরছি আমার চ্যানেলে। এবং ভিডিওর অন্তিম পর্যায়ে আপনাদেরকে আমি বিভিন্ন জায়গায় আজকে আলু কী দামে বিক্রি হচ্ছে সেটা জানিয়ে দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি নতুন এসে থাকেন। আসুন শুরু করি। কৃষককে আগে জিজ্ঞাসা করি তার নাম, তার মানে পরিচয় কি রয়েছে, সে কি আলু লাগিয়েছে। নমস্কার, আপনার নামটা? শেখ কালাম। তো এই দেখছি আপনি আলু তুলছেন, তো এটা কি আলু আগে বলবেন একটু? ওই জ্যোতি আলু। এই তো এইটুকু, তাই তো? সামান্য একটু জমি। আলুর সাইজ কেমন হয়েছে, ভালো নাকি এটা কি বলবেন? ওই মোটামুটি হয়েছে। মোটামুটি। এই আলুটার ফলন কিরকম আসবে কাঠায়, এক কাঠায় মানে বিঘা হিসাবে যদি বলেন? ওই কত হবে, ওই 80খানা করে। 70-80টা। তার মানে এক কাঠায় ওই 3.5। মাটি জায়গা যেহেতু ঠিকই আছে, অনেক জায়গায় হয়তো বালি এলাকা হলে একটু বেশি হতো, নাকি? একটু বেশি হতো। আলুটা কি বিক্রি করছেন না থাকবে নিজের বাড়ির জন্য? এখন রেখে দিই বাড়ির জন্য। তারপরে ব্যবসাদার নিচ্ছে না? ব্যবসাদারের কই খোঁজ খবর কিছুই পাচ্ছি না। আমাদের তো নিজেদের আলু তোলার জন্য ব্যবসাদারকে ফোন করেছিলাম যে আলু তুলবো বিক্রির জন্য, খদ্দের দেখুন। তো বলছে নাকি আলু বিক্রি নাই। তো এটা কি সত্যি আলু বিক্রি নাই? বিক্রি নাই, কেউ কিনছে না? না, দামও বলছে না, কেউ কিনছে। আর এই এলাকায় কি সরকারিভাবে আলু নেওয়ার কোনো ব্যবস্থা কিছু হয়েছে? না, আমাদের মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেছে যে 475 টাকা প্রতি 50 কেজি বস্তা আলু নেবে। তা 1 মার্চ থেকে নেওয়ার কথা ছিল, আজকে হচ্ছে আপনার 9 মার্চ। 9 মার্চ। তো আজকে অবধিও দেখা যাচ্ছে স্টোরে কোনো আলু নেওয়ার বন্দোবস্ত নেই, নিচ্ছেও না, আর এই দামে কোনো ব্যবসাদার আলু কিনছেও না। দামই বলতে চাইছে না, আলু কিনা দূরের কথা। মোটামুটি কি দাম যাচ্ছে এখন জ্যোতি, চাষির দাম? চাষির দাম এখন আলু তো কেউ বলছেই না, মানে বাজারে যে আলু, মানে আমি 1 সপ্তাহ আগে যে ব্যবসাদার আমাদের এখানে ফোড়ে ব্যবসাদার ফোন করে জানলাম, মোটামুটি তখন 240 বলছিল। এখন কি মার্কেটে আরো কেটেছে মনে হচ্ছে? ওই আরো ওই চলছে, 500 টাকা। আর এই শুধু কি এইটুকুই আলু না আরো লাগিয়েছেন? না, এইটুকুই। আর গত বছর কতটা চাষ করেছিলেন? ও বিঘে দিয়ে ছিল, এবছর আরো কমিয়ে দিয়েছি। তো এই মানে সুবুদ্ধিটা এলো কিভাবে যে আলু কম চাষ করতে হবে? কেন এটা? এই তো আলু যা অবস্থা দেখছি, কিন্তু এবছরও তো অনেক চাষি আলু বেশি লাগিয়ে ফেলেছে, দাম কমের জন্য বীজ কমে পেয়েছে, গাদা আলু লাগিয়েছে, এবার আলুর ফলনও বেশি, দেখা যাচ্ছে দাম নাই, সেই দাম নাই। যাই হোক, অনেক জনের সঙ্গে কথা বললাম, আপনাই দেখলাম একমাত্র যে আগের বছরের চেয়ে আলু কম লাগিয়েছে। খুব ভালো, ঠিক আছে, ধন্যবাদ ছোট্ট করে ইন্টারভিউ দেওয়ার জন্য। ঠিক আছে। তো আপনাদের মধ্যে অনেকে আমাকে রিপোর্ট করেন অনেক সময় যে আলুর ফলন এবছর ভালো হয়নি, বা আলুর ফলন আমাদের এদিকে 70-80 বস্তা করে হচ্ছে, আমি নাকি বেশি ফলনটা দেখিয়ে বাজারটা খারাপ করার চেষ্টা করছি। তো দেখুন, আমি কোনোভাবে কোনো মানে মতাদর্শে বিশ্বাসী নই যে নরমপন্থী বা চরমপন্থী, বুঝতে পেরেছেন? অর্থাৎ আমি বলতে চাইছি, আমি কোনো সময় এটাও দেখাই না যে আলুর ফলন বেশি হয়েছে যে সে কারণে দাম কমে যাক, সেই মেন্টালিটি আমার নেই। অথবা আলুর ফলন কম হয়েছে সেটা দেখিয়ে আলুর মার্কেটটা আমি বাড়িয়ে দেবো, এই ক্ষমতাও আমার নেই। যেরকম যেখানে ফলন হয়, যেরকম যেখানে মানে রেজাল্ট আসছে, আমি আপনাদেরকে সঠিক তথ্যটা আপনাদের সামনে পরিবেশন করছি। আর এটাতেই আমি কিন্তু খুশি, এটাতেই আমি বিশ্বাসী যে সঠিক ফলন যেটা হচ্ছে সেটা চাষিদের সামনে তুলে ধরা, এবং আমি সেটাই করছি। অবশ্যই ভিডিওগুলোর জন্য একটা লাইক আমি চাইছি। কোথাও দেখছেন এখন জ্যোতি আলু 100টা হচ্ছে, কোথাও 120টা, কোথাও আবার 70-80টা। তো দেখলেন কৃষক ভাই কি বলল, যে সে আলু এখন বিক্রি করতে পারছে না, ব্যবসাদার তাকে কোনো রকম দামই দিচ্ছে না। আমাদের আজকে বর্ধমান জেলাতে কিন্তু পরিস্থিতিটা এমনই, ব্যবসায়ীরা বা থার্ড পার্টি বা যারা আলু স্টক করে তারা আলু ধারে পাশে আসছে না, আলু কিনতে চাইছে না, এবং এই কারণে আলুর দামে ধীরে ধীরে কিন্তু ধস নামছে। আজকের দিনে আমাদের বর্ধমান জেলার বিভিন্ন মোকামে, অর্থাৎ জামালপুর, মেমারি, চরমানা, এসব এলাকাগুলোতে আজকে আলুর দাম কি যাচ্ছে আপনাকে প্রথমে জানিয়ে দিই, তারপরে বিভিন্ন জায়গায় আজকে আলুর দামটা আপনাকে জানিয়ে দেব। আজকের দিনে আমাদের চরমানা এলাকায় প্রথম কথা হচ্ছে আলু তো বিক্রিই হচ্ছে না, আলু কেউ কিনতে চাইছে না। কোনো ফোড়ে ব্যবসাদার যারা বীজ দিয়েছে, হচ্ছে যারা চাপানের ব্যবস্থা করিয়ে দিয়েছে, সমস্ত যে ধার হোক বা নগদে, কেউ একটা আলু কিন্তু নিজের জেম্মায় কিনে রাখতে চাইছে না। সকলে কি বলছে যে কৃষকের নামে, কৃষককে বলছে যে আলুটা মানে আপনাদের নামে স্টোরে লোড করিয়ে দিন, পরে আমরা স্টোর থেকে বিক্রি করব। এই হয়ে গেছে এখন পরিস্থিতি, এইভাবেই কিন্তু আলুটা স্টোরে লোড হচ্ছে বেশিরভাগটা, 95%।
খুব কমের ভাগ, 5% হয়তো আলু তারা কিনছে লোকালে বিক্রি করার জন্য, লোকালে তাদের যে খরিদ্দারগুলো রয়েছে সেখানে বিক্রির জন্য সামান্য কিছু করে আলু কিনছে, কেউ 50 বস্তা, কেউ 100 বস্তা, খুব বেশি হলে, এর বেশি নয়, এটা লোকালে তারা চালাচ্ছে। তো আজকের দিনে ভালো কোয়ালিটির জ্যোতি আলুটা বিক্রি হচ্ছে কত জানেন? 240 টাকায় চরমানা এলাকায়। আর আমার বাড়ি যেখানে, গ্রামের নাম বলবো না, আমার বাড়ি যেখানে, এখানে তো কোনো দামেই কিনতে চাইছে না, কিন্তু জোর জবরদস্ত যদি কিছু কিনছে, মানে চাষি যদি অনুরোধ করছে যে কিছু কিনতেই হবে, সেক্ষেত্রে 220 থেকে 30 টাকা দাম দিচ্ছে জ্যোতি আলু। এটা পোখরাজ নয়, জ্যোতি। বুঝেছেন এই পরিস্থিতি। আর পোখরাজের তো দাম একদমই তলানিতে, 180 থেকে 190 টাকা দাম দিচ্ছে এখন বর্তমানে আজকের দিনে চাষির দাম। এটা কিন্তু পয়েন্ট লোড নয়, পয়েন্ট লোড। আজকে জ্যোতি আলু পয়েন্টের দাম যাচ্ছে 290 টাকা, আর পোখরাজ পয়েন্টের দাম যাচ্ছে কিন্তু 240 টাকা আমাদের এলাকায়। মেমারি বা আপনি জামালপুর বলুন, পরিস্থিতি কিন্তু অনেকটা একই, ওই 240 থেকে 50 টাকায় দাম দেওয়া হচ্ছে। আমার এলাকায় আপনাকে কি বললাম 220-30 টাকা জ্যোতি, মেমারি জামালপুর এলাকায় কিন্তু 240-50, মানে 10টা টাকা খুব বেশি হলে ওখানে এক্সট্রা পাওয়া যাচ্ছে, ওখানে চাষিরা কিন্তু এক্সট্রা পাচ্ছে, খুব বেশি হলে 10টা টাকা। তো আলুর মার্কেটে এখন ধস নেমেছে। সরকার 1 মার্চ থেকে যে আলু কিনবো বললো, তার কোনো দেখা নেই, স্টোরে কোনো দেখা নেই, স্টোরে তাদের লোক নেই, কোনো সার্কুলার নেই, কোনো নির্দেশ নেই, জাস্ট একদম খাতায় কলমে রয়ে গেল ব্যাপারটা। আর এখন কবে কিনবে? হ্যাঁ, অর্ধেক চাষি যদি আলু তারা নিজেদের জেম্মায় স্টোরে রেখেই দিল, তারপরে গিয়ে কি সরকার আলু কিনবে? তাতে করে কৃষকের কি লাভ হবে? কৃষক তো অলরেডি তার আলুটা তুলে স্টোরে মজুত করতে শুরু করে ফেলেছে। তাহলে যদি সরকার সময় মতো 1 মার্চ থেকে স্টোর খোলা হবে বলেছিল, 1 মার্চ থেকেই যদি আলুটা কিনতে শুরু করতো, কিছু কৃষক যারা দরিদ্র কৃষক, যারা খুবই অল্প চাষ করে থাকে, অবস্থা যাদের খুবই শোচনীয়, তারা আলু তুলে কমসে কম একটা মানে ন্যায্য মূল্য পেত, একটা ন্যায্য মূল্যে বিক্রি করে তার খরচটা উঠতো। বর্তমানে আজকে কৃষক 100 বস্তা যদি কৃষকের বিঘা পিছু আলু হচ্ছে, সে পয়সা পাচ্ছে হচ্ছে 22 থেকে 25 হাজার টাকার মধ্যে, আর তার খরচ হয়েছে 30 থেকে 32 হাজার টাকা, নিজের জমি হলে, অপরের জমি হলে আরও বেশি। এরপরে হচ্ছে আজকের দিনে আমাদের কোতলপুর সোনামুখী এলাকাগুলোতে পোখরাজ আলু 190 টাকা বস্তা বিক্রি হচ্ছে প্রতি 50 কেজি। ল্যাংটা আলু, একদম কিন্তু বাছাই নয়, ল্যাংটা আলু যেটা ডাইরেক্ট বস্তায় ভরা হয়। আর যেটা আপনার জ্যোতি আলুটা বিক্রি হচ্ছে কিন্তু 230 টাকা দামে। মিদনাপুরের গড়বেতাতে 240 টাকায় জ্যোতি আলু বিক্রি হচ্ছে, পোখরাজ বিক্রি হচ্ছে 200 টাকা দামে। কৃষকের দাম সমস্তটা। আজকের দিনে আমি যে কৃষকের কাছে গিয়েছিলাম, আপনি দেখলেন, সে বস্তা নিয়ে এসেছে। এই বস্তাটা কত রেট পড়েছে জানেন? সে আজকে বস্তাটা কিনে এনেছে কত জানেন? 20 টাকায়। 20টা টাকা। যে আলু বস্তা, যে এই লেনো ব্যাগটা বা আলুর যে বস্তা, লাল বস্তাগুলো, হলুদ বস্তা, এর দাম ছিল কত? 12 টাকা। প্রথমে তো 9 থেকে 10 টাকায় পাওয়া যেত 2 বছর আগে, গত বছরে দাম বাড়লো, 12 থেকে 13 টাকায় অনেক জায়গায় আলু বস্তা বিক্রি হয়েছে। এবারে কিন্তু সেটা 18 থেকে 20 টাকা দামে বিক্রি হচ্ছে। ব্যাপকভাবে এই বস্তার কালোবাজারি চলছে, যেটার দিকে সরকারের নজর দেওয়া উচিত আমার মনে হয়। সামনেই ভোট, কৃষকদের ভোটটা যদি নিতে চান একটুখানি দেখুন এই দিকটা, এই কালোবাজারিটাকে রুখুন এবং কৃষকদের কাছ থেকে তড়িঘড়ি আলু কেনার ব্যবস্থাটা করুন। আজকের দিনে হুগলির বিভিন্ন জায়গায় কলম আলু কী দামে বিক্রি হচ্ছে? 280 টাকা দামে কলম আলু বিক্রি হচ্ছে। হিমালিনী 240 টাকা দামে বিক্রি হচ্ছে। জ্যোতি আলুগুলো 250 টাকা দামে বিক্রি হচ্ছে। আর আপনার যেটা পোখরাজ আলু, পোখরাজের চাষ কম, যেটুকুই রয়েছে 190 টাকা দামে বিক্রি হচ্ছে। আজকের দিনে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় জ্যোতি আলুটা বিক্রি হচ্ছে 250 থেকে 60 টাকা দামে, অর্থাৎ 5 টাকা থেকে 5 টাকা 10 পয়সা কেজি দরে বিক্রি হচ্ছে। পোখরাজটা বিক্রি হচ্ছে আপনার 4 টাকা 20 পয়সা করে, অর্থাৎ প্রায় আপনার কিন্তু 210 থেকে 220 টাকা প্রতি বস্তা পিছু, 50 কেজির বস্তা পিছু দাম। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় মোটামুটি এমনই দাম। আপনাকে ভেঙে এখান ওখানের একই দাম বলে আমার কোনো লাভ নেই, সময় নষ্ট করার আমার কোনো ইচ্ছা নেই। একই রকম দাম যাচ্ছে, আপনাদেরকে সেটা জানিয়ে দিলাম। তো দেখলেন, কৃষকের কথা আপনাদের সামনে রাখলাম। আজকের দিনে আলু কী দামে কি বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায় আপনার সামনে রাখলাম। আর হাওড়াতেও কিন্তু দামটা একই, হুগলির যে দাম হাওড়ায় সেই দামই। তুলনামূলক আমাদের বর্ধমান, জামালপুর, মেমারি, বাঁকুড়া এসব জায়গার চেয়ে কিন্তু আপনার হাওড়ায়, এবং হাওড়ার বিশেষ করে উদয়নারায়ণপুরটা আমি একটু কভার করে থাকি, উদয়নারায়ণপুর আর হচ্ছে হুগলির বিভিন্ন জায়গা, অনেকগুলো মোকাম আছে, বিভিন্ন জায়গায় কিন্তু একই দাম যাচ্ছে জ্যোতি, চন্দ্রমুখী এবং কলম্বোর। চন্দ্রমুখীর দামটা আপনাদের বলা হয়নি। চন্দ্রমুখী আলু বর্তমানে কৃষক কিন্তু যেটা ফোরে ব্যবসায়ীকে বিক্রি করেছে, খুব কমই বিক্রি করেছে, বেশিরভাগটা তারা কিন্তু স্টোরে লোড করে দিচ্ছে। যেটুকু বিক্রি হয়েছে কিন্তু আপনার 350 টাকা থেকে 360 টাকার মধ্যে। এটা চাষির দাম, চাষি হাতে পেয়েছে।
যে কমিশন মান্ডিগুলোতে, কমিশন মার্কেটগুলোতে আপনাদেরকে আগের দিনে ভিডিও আমি দেখিয়েছিলাম কমিশন মার্কেটে আলু বিক্রি হচ্ছে। তো আজকে কী দামে বিক্রি হচ্ছে? আজকে পোখরাজ বিক্রি হচ্ছে 320 টাকা দামে, জ্যোতি আলু বিক্রি হচ্ছে 350 টাকা দামে, আর 550 টাকা দামে কিন্তু আপনার চন্দ্রমুখী আলুগুলো ডালা কোয়ালিটির আলু বিক্রি হয়েছে, সমস্তটা ডালা কোয়ালিটি। তো এই ছিল আজকের আলুর খবর, আজকের আলুর সমস্ত আপডেটেড নিউজ আপনাদেরকে আমি দিলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবেন। আমি বুঝতে পারছি দাম নেই, মন খারাপ, সকলেরই মন খারাপ। আমারও আলু রয়েছে, দাম ব্যাগরে আলু তুলতে পাইনি, আলু বিক্রি নেই বলে আমারও আলু রয়েছে, সকলেরই মন খারাপ। তাও ভিডিওগুলোকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে কথাগুলো সরকারের কানে পৌঁছয়। ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি দাম জানতে পারেন আপনার এলাকার, বা আমার যে ভিডিওটা যদি দেখে ভালো লাগে, অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আজকে এখানে শেষ করছি, দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওয়।